আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু ছাগলের ভুঁড়ি খাওয়া যাবে কিনা এ মাসলা সবাই জানে। এখানে যে জানে না, সবাই জানে কি জানে না, সবাই জানে নামাজ পড়া ফরজ, কিন্তু পড়ে না, মৌলবীকে বারবার বলতে হয়। তো সবাই জানে ভুঁটি খাওয়া শরীয়তের নিষেধ, কিন্তু বারবার বলতে হয়। এই ভুঁটি খাওয়ার পিছনে সবচাইতে বড় অনুদান হচ্ছে আমার মা বোনদের। বুঝতে পারছেন? একটা পুরুষকে যদি ভুঁড়ি দেন, যে খাসির ভুঁড়ি নিয়ে যান, একে গরম পানিতে ডুবিয়ে রাখবে বেশ কিছুক্ষণ, তারপরে উঠে চামচ দিয়ে হাত দেওয়ার উপরে যে নোংরা আবর্জনা আছে সব ছুটিয়ে কুচি কুচি করে কেটে আবার তেলে ভেজে রান্না করে খাবেন। তো পুরুষটা বলবো, তোর গুষ্টি কি হয়েছে, এত লম্বা খাটনি ভাগ খাবো না, নাকি বলে? কিন্তু মা বোনেরা, এদের তো লজ্জা শরম নাই বললেই চলে, যেগুলো মা বোন ভুটি খায়, সব মা বোন নয়। এরা ওই ভুঁটি লিবে দিন মেনোয়ার পিছে লাগা থাকবে, গোবর টোবর ছুটা বাবার কুচি কুচি করে কাটবে। আল্লাহ এত সুন্দর গরুর রিড়ের হাড্ডি, সিনার হাড্ডি যাকে বলা হয়, কলিজা, সিনার হাড্ডি, হাত পাও, মাংস গোটা ছাগল দিয়ে দিয়েছেন। আর এগুলো মাংস ছাড়া যে ভুঁটি খাবে, ওর মতন কপাল পুড়ি কেউ আছে? এই জোরে বলেন, আছে? পেশাবের থলি খাওয়া হারাম, কারণ তাতে পেশাব থাকে অপবিত্র। অনুরূপ ভাবে ভুঁটি খাওয়া মাকরুহে তাহরিমি নাজায়েজ, কারণ তার মধ্যে নোংরা থাকে। কথা বুঝছেন? রাসূল পাক বাট খাওয়াকে জায়েজ বলেছেন, বাট ফুকাহায়ে কেরাম জায়েজ বলেছেন। ভুঁটির উপরে লম্বা চাদরের মতন একটা মাংস লাগা থাকে, থাকে না? ওই মাংসটা খাওয়া জায়েজ আছে। কিন্তু যে ভুঁটিটা আছে না, ওর মধ্যে নোংরা জিনিস মিশিয়ে থাকে টোটালে, এই জন্য সেটা খাওয়া যাবে। জোরে বলেন। একজন মৌলভী সাহেবকে দেখলাম, পোস্ট করেছে যে ভুঁটি খাওয়াতে অনেক উপকার আছে আর বিড়ি খাওয়াতে ক্ষতি আছে। তো মৌলভী, আমাদের হানাফি মৌলভীরা বিড়ি খাওয়াকে নাজেজ বলে না, ভুঁটি খাওয়াকে নাজেজ বলে। বলছে উপকার আছে, কে বলেছে? বলছে ডক্টর বলেছে। তো কোন ডক্টর যদি কালকে বলে দেয় শুয়ারের মাংস খাওয়াতে খুব উপকার আছে, ওটা কি শরীয়তে জায়েজ হয়ে যাবে? জোরে বলেন। কোন ডক্টর যদি বলে দেয়, যেন ভারতে অনেক অন্ধভক্ত ডক্টর আছে, আন্ধভাগ যাকে বলা হয়, বলছে করোনা ভাইরাস, গরুর মুত খাও, গোবর খাও, করোনা ভাইরাস পালিয়ে যাবে। তো ওই মৌলবি যে যুক্তি দিয়ে বলেছে ডাক্তার বলছে অনেক উপকার আছে, ভুটি খাওয়া হালাল, তাহলে ওই মৌলবিকে বলতে হবে যে করোনার ভাইরাস যখন এসেছিল, জ্বর সর্দি যদি বেশি চেপে যায়, তাহলে গরুর মুত পান করো আর গরুর গোবর খাও, তাহলে তোমার সেটা ভালো হয়ে যাবে। তাহলে ওটা খাওয়া জায়েজ হয়ে যাবে। কথা বলেন। তো যুক্তি দিয়ে ইসলাম চলে না। এই জন্য বিরাদর ইসলাম, ভুটি খাওয়া এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। ফুকাহায়ে কেরাম কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে, গবেষণা করে আমাদের সামনে মসলা ক্লিয়ার করে দিয়ে দিয়েছেন যে এর মধ্যে নাপাক থাকে। যেমন পেশাবের থলিতে পেশাব থাকার কারণে ওই থলি খাওয়া জায়েজ নয়, তেমন ভুটিতেও অপবিত্র জিনিস থাকার কারণে ওই ভুটি খাওয়াও জায়েজ নাই। কথা বুঝতে পারলেন? এখানকার মা বোনদেরকে বলবো, যারা ভুটি খাচ্ছেন, হয়তো মাংস কেনার পয়সা নাই, নাকি? কথা বলেন। পয়সা আছে তবুও খাচ্ছে, কি যে টেস্ট পেয়েছে। খাবেন না মা বোনরা, খবরদার। আল্লাহ পাক আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।